ভারতের কলকাতায় যে একটা তুমুল আন্দোলন শুরু হয়েছে সেটা আমরা জানি। একজন মহিলা চিকিৎসক মৌমিতা তিনি নির্মমভাবে ধর্ষণের শিকার হয়েছিলেন এবং তাকে খুন করা হয়েছিল, এবং সেটি নিয়ে পুরো পশ্চিম বাংলা এখন তুলকালাম চলছে। ঠিক তার কিছুদিন আগে বাংলাদেশে যে ছাত্র জনতার তুমুল আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেরও কিন্তু কিছুটা হাওয়া কলকাতায় লেগেছিল এই মৌমিতা ধর্ষণকে কেন্দ্র করে। এবং তারা সেখানে দেখেছি যে প্রথমে বাংলাদেশের ছাত্রদের পক্ষে কলকাতার পুরো পশ্চিম বাংলার অনেক ছাত্র জনতা তারা কিন্তু স্লোগান দিয়েছে, মাঠে নেমেছে। ঠিক তদ্রূপ আমরাও এখান থেকে কিন্তু তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছি মিটিংয়ে এবং কয়েকটি মিছিলে। এবং এই মৌমিতার ধর্ষণের পর খুন হবার পরে ভারতের বিভিন্ন সেলিব্রিটিরা যারা অভিনয় করেন বা অন্যান্য জায়গায় যারা বিভিন্ন সেক্টরের সেলিব্রিটি, তাদেরকেও আমরা কিন্তু রাস্তায় নামতে দেখেছি। এখন এইটাকে কেন্দ্র করে, এই মৌমিতা ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে ভারতে এখনো যে উত্তাল আন্দোলন চলছে, একটা অংশ কিন্তু সরাসরি মমতা ব্যানার্জির পদত্যাগ চাচ্ছে। এবং সেটা অনেকটা বাংলাদেশের মতো করে, যে বাংলাদেশে যে তুমুল আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়েছিল, এবং তারাও মনে করছে এবং অনেক পত্রিকাও মনে করছে যে বাংলাদেশের মতন করে মমতার পতন হবে কিনা। ঠিক এর পাশাপাশি আমরা জানি যে মমতার যারা সবচেয়ে বড় বিরোধী দল পশ্চিমবাংলায়, তারা হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যারা এখন ক্ষমতায় আছে ভারতের মোদির যে দলটি। এবং তারা পশ্চিমবঙ্গে এই যে সাধারণ মানুষ, ছাত্র জনতা বা ডাক্তার নার্সরা যে এই মৌমিতার ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে তারা আন্দোলন করছে, ঠিক তাদের পাশাপাশি বিজেপিও কিন্তু তুমুল আন্দোলন তাদের সঙ্গে করছে। এটি একটু তাদের, যদিও তাদের একটি রাজনৈতিক ইস্যু, এবং তাদের লক্ষ্য হচ্ছে এই সুযোগে মমতাকে ক্ষমতা থেকে ফেলে দেয়া। এবং সেটি সহজেই মমতা বুঝতে পেরেছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে বিজেপি একটি সুযোগ নিতে চাচ্ছে। সেই কারণে মমতা বারবার বলছিলেন, কিন্তু সর্বশেষ তিনি কড়াভাবে যে হুমকি দিয়ে যে কিছু কথা বলেছেন, সেটি কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং কি বলা চলে যে এটি এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ কথা ভারতের জন্য এবং মোদির জন্য একটি কড়া বার্তা। সেটি হচ্ছে যে মমতা বলেছে যে যদি পশ্চিম বাংলায় আগুন জ্বলে, তাহলে আসামেও আগুন জ্বলবে, ঝাড়খণ্ডে আগুন জ্বলবে, উত্তরপ্রদেশে আগুন জ্বলবে, এবং তিনি অনেকগুলো প্রদেশের নাম উল্লেখ করে বলেছেন যে সমস্ত জায়গায় আগুন জ্বলবে এবং মোদির গদি নাড়িয়ে দেওয়া হবে। এবং এটি কিন্তু মোদির জন্য, আমি মনে করি বা আমরা মনে করছি যে মোদির জন্য একটি কড়া বার্তা। কারণ মোদি তো এবার যে ক্ষমতায় গেছে, তিনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু গতবারের মতো বা তার আগের বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হননি। তিনি এবার প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তার অংশীদারিত্বের ভিত্তিতে। অতএব তার গদি যে আগের মতন খুব শক্ত আছে তা কিন্তু বলা চলে না। তার এই আন্দোলনে মমতা সহ যদি অন্যরা এই মুহূর্তে মোদির বিপক্ষে তুমুল আন্দোলনে নামে, তাহলে মোদি কিন্তু অবশ্যই নড়বড়ে হয়ে যাবে, এটি বলা চলে। এবং এর পাশাপাশি মোদি বাংলাদেশের রাজনীতি নিয়ে, বিশেষ করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যে ভারতে চলে গেছে এবং তাকে মোদি আশ্রয় দিয়েছে, সেটা নিয়ে এই আঞ্চলিক যে রাজনীতির কোপানলে তিনি পড়েছেন এবং বিশ্ব রাজনীতির কোপানলেও পড়তে যাচ্ছেন, সেটা হচ্ছে আন্তর্জাতিক একটি রাজনীতি, বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার রাজনীতি, এবং মমতা সহ ভারতের আভ্যন্তরীণ রাজনীতির যদি তিনি আবার কোপানলে পড়েন, তাহলে বলতে হবে যে মোদি বোধহয় এবার ঠিক আগের মতো শক্ত সমর্থ অবস্থায় প্রধানমন্ত্রী থাকবেন না। তিনি বোধহয় এবার একটু নড়ে চড়ে বসতে পারেন, অথবা তার গদিও নড়ে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।